এক গ্রামে, যেখানে পাথরের বাড়ি আর মাটির পথ ছিল, সেখানকার মানুষরা একসময় এক দুষ্টু লোকের ভয়ে কেঁপে উঠত। তার নাম ছিল কালু। কালুর মূল উদ্দেশ্য ছিল গ্রামের মানুষদের প্রতিনিয়ত বিভিন্নভাবে খেপানো ও বিভ্রান্ত করা। তার কারণে গ্রামের মানুষদের জীবন হয়ে উঠেছিল যন্ত্রণার। কালু এতটাই কৌশলী ছিল যে সে শুধু শারীরিক অস্বস্তি তৈরি করেই ক্ষান্ত হয়নি, বরং মনস্তাত্ত্বিকভাবে মানুষদের টেনশনে ফেলত। তার কীর্তির মধ্যে একটি ছিল, প্রতি শুক্রবার রাতে সে গ্রামের প্রধান সড়কে একটি রহস্যময়ী লাল বাতি জ্বালিয়ে রাখত। গ্রামের লোকেরা যখন সেই বাতি দেখত, তখন তারা নানা রকম অনুমান শুরু করত। কেউ বলতো এটা কোনো ভূতের সংকেত, আবার কেউ বলতো এটি কোনো মারাত্মক দুর্ভোগের পূর্বাভাস। ফলে গ্রামের সমস্ত মানুষ রাতের বেলা ঘর ছেড়ে বের হতে সাহস পেত না। একদিন গ্রামের বুদ্ধিমান বৃদ্ধ শিবু, যিনি বয়সে অনেক সিনিয়র এবং অনেক অভিজ্ঞ, কালুর এই কুকীর্তি সম্পর্কে জানলেন। তিনি বুঝলেন যে কালুর দুষ্টুমির মাত্রা কাটানোর জন্য একটি কঠিন পদক্ষেপ প্রয়োজন। তাই তিনি একটি পরিকল্পনা তৈরি করলেন। বৃদ্ধ শিবু গ্রামে সবাইকে বললেন, আমরা কালুর প্রতারণার শিকার হচ্ছি। আমাদের উচিত একসাথে কাজ করা এবং কালুকে একটি শিক্ষা দেওয়া। গ্রামবাসীরা সবাই একমত হলেন এবং শিবুর পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করলেন। তারা ঠিক করলেন, কালু যে লাল বাতি জ্বালায়, তার সামনের জায়গাটিতে একটি বিশাল জলাশয় খনন করবেন। সেই রাতে কালু যখন তার লাল বাতি জ্বালিয়ে রাখল, গ্রামের লোকেরা গিয়ে জলাশয়ের চারপাশে বসে পড়ে অপেক্ষা করতে লাগল। কালু লক্ষ্য করল যে তার প্রভাবিত করার মতো কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে না, কারণ গ্রামের মানুষ এবার আর আতঙ্কিত হচ্ছিল না। রাত গভীর হলে কালু নিজে সেই লাল বাতি চেক করতে গিয়ে দেখল যে জলাশয়ের চারপাশে গোপনভাবে কিছু লোক জমে আছে। যখন সে খুব কাছে গিয়ে দেখল, গ্রামের লোকেরা উল্লাসিত হয়ে উঠল। কিছু লোক তাকে ঘিরে ধরল এবং জানিয়ে দিল, আমরা এখন আর ভয় পাচ্ছি না। তুমি আমাদের ভীতির কারণ হতে পার না। আমরা তোমার মিথ্যা বিভ্রান্তি আর মেনে নেব না। কালু হতভম্ব হয়ে গেল। গ্রামবাসীদের সাহসিকতা এবং একতা দেখে তার চোখ খুলে গেল। তার বুঝতে হলো যে মানুষের মধ্যে ভীতির জায়গাটি তার নিজস্ব নির্মাণ ছিল এবং তাদের সাহস ও সম্মিলিত প্রচেষ্টা দ্বারা সেটি দূর করা সম্ভব। এরপর কালু সিদ্ধান্ত নিল যে তাকে বদলাতে হবে। সেই গ্রামে ফিরে গিয়ে সবাইকে মিথ্যা কৌশলের পরিবর্তে সত্যিকারের সহায়তা দিতে শুরু করল। গ্রামের মানুষও কালুকে নতুনভাবে গ্রহণ করল এবং তার বদলে নেওয়া উদ্যোগগুলোকে প্রশংসা করল। কালু যে দুষ্টু লোক হিসেবে পরিচিত ছিল, তার পরিবর্তে গ্রামবাসীদের সহায়ক ও সদাচারী হিসেবে পরিচিত হয়ে উঠল। সেই গ্রামে নতুন উদ্যোগ নিয়ে আসতে লাগল এবং গ্রামের উন্নয়ন করতে সাহায্য করতে লাগল। গ্রামবাসীরা এবার শান্তিতে এবং সুখে জীবন যাপন করতে সক্ষম হল। এই গল্পের মাধ্যমে আমরা বুঝতে পারি যে একেবারে বিপরীত পথে যাওয়ার মাধ্যমে আমরা আমাদের চারপাশের মানুষের মনোভাব পরিবর্তন করতে পারি এবং একসাথে কাজ করলে বড় পরিবর্তন আনা সম্ভব। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।